বাড়ি কোথায়? আচ্ছা, আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলে? আমার নাক বলতেছিল আর ওই নাকটাও ফুটে একদম বাঁকা ছিল। বাঁকা ছিল, নাকের উপরের অংশ বাঁকা ছিল এবং নাক বন্ধ ছিল। এতে কি সমস্যা হতো? সীমিত কষ্ট হইতে আর হচ্ছে আপনার ওই যে নিজের কাছে খাওয়া করতে বা মানুষের বলতে যে গেম খেলায় নাক বাঁকা হয়। হয়, কারণ নাকটা মানুষের চেহারার সৌন্দর্যের একটা অন্যতম অঙ্গ। এই জন্য তা আমরা এখানে অপারেশন করছি কতদিন হলো? 1 মাস হলো। 1 মাস হয়ে গেছে। এখন 1 মাস পরে তোমার এখন কি নাক বন্ধ তো এখন আর ওরকম লাগে না? আর লাগে না। আর নাক যে বাঁকা ছিল ওইটা কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেকটা পুরোপুরি সোজা সোজা হয়ে গেছে। এখন তুমি খুশি তো? জি আলহামদুলিল্লাহ। এখন খুশি। ওর আসছিল নাদিম। নাদিম আমাদের কাছে আসছে। ও দুইটা সমস্যা নিয়ে, একটা হলো নাক বন্ধ, নাকের ভিতর ওর হাড় বাঁকা ছিল এবং দুই পাশে মাংস, আমরা হাইপারটোরন ইনগ্লুটারোডেড বলি, এগুলি বড় ছিল। আর নাকের উপরে যে নাকডাল বীজ বলি, এটা একদিকে বাঁকা ছিল, ফলে ওর একটা হীনমন্যতা ভক্ত হচ্ছে। আর যে একটু সৌন্দর্যটা একটু হানি হয়েছিল, দেখতে একটু অন্যরকম লাগতো। সেই জন্য বয়সও কম, সে চাচ্ছিল যে এই নাকটা যাতে অন্য 5-10 দিনের মতো স্বাভাবিক একটা সুন্দর হয়, সোজা থাকে, উঁচু থাকে, শার্প থাকে এবং নাক দিয়ে যাতে ঠিক মতো বাতাস নেয়। আমরা দুইটা অংশ, একটা আমরা বলি ফাংশনাল, যে নাক দিয়ে যে নাকের কাজ, নাক দিয়ে বাতাস নেওয়া, গন্ধ পাওয়া, এইটা। আর একটা অ্যাস্থেটিক, সৌন্দর্য, নাকের স্বাভাবিক সৌন্দর্য ঠিক রাখা। আমরা অপারেশন করে দিই না, দেখতে 1 মাস আগে, 15 দিন আগে একবার সে আসে, আজকে 15 দিন পর, মোট 1 মাস পর আসে। এখন নাকটা একদম পুরোপুরি নাক শার্প হয়ে গেছে, সোজা হয়ে গেছে, উঁচু হয়ে গেছে, নাক দিয়ে বাঁকা ছিল সেটাও নেই এবং নাকের ভিতর দিয়ে খুব স্বাভাবিক শ্বাস নিতে পারতেছে। এবং এই ব্যাপারে নাজিম শতভাগ আহ, আহ, খুশি এবং স্যাটিসফাইড। ঠিক না নাজিম? জি ওকে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমি